হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো কালকে থেকে শরীরটা আবার বিগড়েছে, শুধু আমার না, বাবারও। দুদিন 3 দিন ধরে বাবা ভুগছে। কালকে বিকাল থেকে আমারও খুব গা হাত পা ব্যথা, শরীর প্রচণ্ড খারাপ। আজকে তো মানে সকালবেলা ভাবতেই পারিনি যে উঠতে পারবো। তো প্ল্যান করে নিয়েছিলাম দুপুরে আজকে ম্যাগি খেয়ে চালাবো, কিন্তু বলে না কপাল, দেখি ম্যাগিও 3 প্যাকেট আছে, 4 জনের হবে না। তারপরে উঠে সেদ্ধ ভাত বসিয়েছি। তো এই তো হচ্ছে শরীরের অবস্থা। তো ভেবেছিলাম আজকে ভিডিও দিতে পারবো না। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটু তোমরা ভিডিওর ভলিউমটা জোরে করে শুনো। শরীরটা সত্যি কথা বলতে আজকে ভেবেছিলাম, আমি বলেছি আমি একটু অসুস্থ হলেই ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, যদি কন্টেন্ট এসে বা কোনো সাবজেক্ট এসে নিজেই করা না রে, তখন না আর ওয়েট করতে পারি না যে না কালকে ভিডিও দেব বা পরশু দিন ভিডিও দেব। কারণ কন্টেন্ট তো সবসময় গরম গরম সবাই দিয়ে দেবে, তারপরে এই কন্টেন্টে ভিডিও আর কেউ দেখবে না। তো সেই জন্য মনে হলো ভিডিওটা করি। হ্যাঁ, আজকে আমার কন্টেন্ট হচ্ছে মারু। না, মারু আর ম্যান্ডির নাটক না, কারণ স্পষ্ট যে মারু আর ম্যান্ডি নাটক করছে এবং তাকে তার কিছু ভিউয়ার্সরা এটাতে হেল্পও করছে। যেমন তোমরা কালকেই মারুর ভিডিওতে যারা যারা দেখেছো তারা দেখেছো, একজন বালা পাঠিয়েছে, নাম প্রিয়াঙ্কা কি বেশ। এবং আজকে ম্যান্ডি তার ভিডিওতে দেখালো যে ম্যান্ডিকেও বালা পাঠিয়েছে। তো আলটিমেটলি এই দুজনের নাটকে 2 দিন পরে যখন আবার দুজন একসঙ্গে হবে, তখন বলবে এ আমাদের দুজনকে একসঙ্গে করে দিয়েছে। তো এই নাটক নিয়ে ভিডিও করার মতন কোনো ইচ্ছে নেই, কিন্তু আজকে আমার কন্টেন্ট হচ্ছে শুধু মারু। মানে আমি সত্যি কথা বলতে, দেখো আমরা কিন্তু জানি যে জাতি ধর্ম বলে আমাদের আলাদা কিছুই নেই, মানুষের রক্ত লাল, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাই মাঝে মধ্যেই দেশে দেশে যুদ্ধ বা রাজনীতি এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে আমাদের কিন্তু জাত ধর্ম ভেদাভেদ হয়েই যায়। তো সেইখানে আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি জানি এর আগের দিনও এরকম ধরনের একটা কথা বলেছিলাম যে মারু মানে নামে কলঙ্ক, তো এই ধর্মের কলঙ্ক। তো সেটা যেতে একজন অবজেকশন জানিয়েছে। আমি জানি আজকেও আমি যে কথাটা বলবো অনেকেই হয়তো অবজেকশন জানাবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমাদের হিন্দু ঘরের মেয়েদের অনেক কিছু নিয়ম মানতে হয়, এবং আমাদের হিন্দু ঘরের মেয়েরা এতটা নোংরা না, বিশ্বাস করো এতটা নোংরা না। কেন বলছি এবার বলি। হ্যাঁ, আমার ভিডিও অনেক মানে মুসলিম ভাই বোনেরাও দেখবে, তারা হয়তো বলবে যে তুমি একজনকে দেখে বাকিদের জাজ করতে পারো না। এটা অবশ্যই, কারণ যে কোনো ধর্মেরই সবাই তো সমান হয় না, হাতের 5টা আঙুল সমান হয় না। সব ধর্মেই হয়তো কিছু কিছু আছে এরকম, তবে এই ধরনের মেয়ে ছেলেগুলোর জন্য না, সে যে ধর্মেরই হোক না কেন, এই ধরনের গিদড়গুলোর জন্য তাদের ধর্ম নষ্ট হয়। সকালবেলা মানে আমি ভিডিও তো এর দেখি না, এই নাটক আর এই ন্যাকামো আমার সহ্য হয় না। এই মারুর মানে যবে থেকে এই বিয়ের নাটক শুরু করেছে তবে থেকে যে কচি ছোট্ট বাচ্চা হয়ে গেছে না, সিরিয়াসলি বলছি, এগুলো আমি নিতে পারি না, ওই জন্য ওর ভিডিও আমি দেখি না। আজকে ওর ভিডিওর টাইটেলে পিরিয়ড পিরিয়ড কথাটা লেখা দেখে বুঝে গেলাম আবার এই 3 বোনের নাটক, সো কল্ড 3 বোনের নাটক শুরু হয়েছে। এর সারাদিন আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়েছে, আমার পিরিয়ড হয়েছে শুনে এখন ইনিও শুরু করেছেন। তো সেই জন্য ভিডিওটা দেখতে গেলাম, দেখলাম পাঠাটা সকাল থেকে ওই একই কথা বলে যাচ্ছে, বউয়ের শরীর ভালো না, সব একসঙ্গে হয়েছে, কি না জ্বর, এদিকে পিরিয়ড,
আচ্ছা, আর হয়েছে গ্যাস। ও মা গো মা, গ্যাস, আর গ্যাসের কথা বলিস না। এমন বাইরের খাবার এরা গেলে, সব থেকে বড় কথা দেখবে, তুমি যদি কাজ না করো, ঘরে বসে যদি তুমি এক জায়গায় বসে বসে ডাল ভাতও খাও, তাতেও গ্যাস হয়। কারণ মানুষের শরীরে একটা কাজকর্ম বা একটা মুভমেন্ট সবসময় দরকার হয়, সেটা যখনই না হয় তখনই কিন্তু খাবার হজম হয় না। আর এরা যা উল্টোপাল্টা খায়, আর এরা যা তেল মশলা দিয়ে খায়, তো গ্যাসটা তো নর্মাল ব্যাপার। আচ্ছা, গ্যাস হয়েছে, পিরিয়ডস হয়েছে, আর কি হয়েছে, আর কি হয়েছে, জ্বর হয়েছে, সেই জন্য শুয়ে রয়েছে। সকালবেলা যেই শাড়িটা পরে ভিডিওটা শুরু হলো, এবং ওই পাঠাটাও, মানে এই মারুর বরটাও, ওটা তো হিন্দু, ওটা তো হিন্দু ঘরের ছেলে। আমি জানি না আদেও এটা সত্যি কথা কিনা যে ওটা হিন্দু ঘরের ছেলে। সকালবেলা ওই দুজনেই যেই জামা কাপড় পরে, যে শাড়ি পরে, যে গেঞ্জি প্যান্ট পরে ভিডিওটা শুরু করলো, রাত্রেবেলা শুতে যাওয়া অবধি ওই একই জামা প্যান্ট। দিনের মধ্যে 3-4 বার নাইটি চেঞ্জ করতে হয়, 3-4 বার। আমার বাবা বলে, তুই এত মানে পিতে তুই এত মানে ছুচিবাই হয়ে যাচ্ছিস কেন? ধরো আমি মেনে নিলাম যে আমি বেশি ছুচিবাই, কিন্তু একটা হিন্দু ঘরের মেয়ের দিনে অন্তত 2 বার তারা নাইটি চেঞ্জ করেই, বা যা শাড়ি পরুক বা নাইটি পরুক চেঞ্জ করে। এক হচ্ছে সকালবেলা, আর এক হচ্ছে দুপুরে স্নানের পর। তাই তো আমি যদি ভুল বলে থাকি, এটা তোমরা আমাকে ধরিয়ে দিও। হিন্দু ঘরের আমরা যারা সধবা বলো, কুমারী মেয়েরা বলো, প্রত্যেকে সকালে উঠে একবার নাইটি চেঞ্জ করে, এবং দুপুরবেলা, বিশেষ করে বউরা সকালে উঠে একবার বাসি কাপড় চেঞ্জ করে, আর দুপুরবেলা স্নানের সময় অবশ্যই চেঞ্জ করে। আর মেয়েরা, অনেক মেয়েরা আছে সকালে চেঞ্জ করে, আবার অনেকে আছে হয়তো সকালে চেঞ্জ করলো না কিন্তু দুপুরে স্নানের সময় চেঞ্জ করে। আমি মানে ভাবতেই পারি না যে যতই মানুষের অসুখ হোক, এমন তো অসুখ না যে সে বিছানা থেকে উঠতে পারছে না, বিছানা থেকে উঠে বসে বিছানায় মানে ভাত মেখে গিলিয়ে দিচ্ছে। আর এই পাঠাটা, আমার বউ পাত্তা হয়ে গেছে, শুয়োরের বাচ্চা এক একটা। বরাহনন্দন বলেছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে আস্ত দুটো বরাহনন্দন এই ওয়াইটির মার্কেটে ছেড়ে দিয়ে গেছে। আস্ত দুটো বরাহনন্দনকে ওয়াইটির মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে। সকাল থেকে উঠে যখন ওর বর ভিডিওর শুরুতে ওই সেই দুটো বিছানা চাদর ভেজাতে গেল, তখন এই যে এই মেয়ে ছেলেটা যে জোরে জোরে চিৎকার করছিল, তোমাদের কি এতটুকু মনে হয়েছে এর গলা শুনে যে এ অসুস্থ? চিৎকার করে করে অর্ডার দিচ্ছে। আচ্ছা, তারপরে দেখালো যে ভাত রান্না করছে, সিদ্ধ ভাত রান্না করছে। তখন তার আগে বললো যে বসে বসে এডিটিং করছে, ওর বউ, ভেড়াটার বউ মারু এডিটিং করছে। এডিটিং করতে করতে এত অসুস্থ হয়েছে, পুরো চ্যাত হয়ে শুয়ে পড়েছে। মানে একটা মেয়ে ছেলে, একটা ক্যামেরা চলছে, কিভাবে শোবে, কি বলবো, কি বাদ দেবো, কি বলবো। এদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে, মানুষে এদের ভিডিও দেখতে যায়। যারা এর ভিডিও দেখতে, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা এই মারুর ভিডিও দেখে তারা এর মতনই গিদর, আর যারা এই ভিডিও দেখে ভালো কমেন্ট করে তারা এর মতনই ছোট লোকের জাত। পরিষ্কার কথা। যারা এই মারুর ভিডিও ডেলি দর্শক এবং তাকে লাভ সাইন এবং খুব ভালো হয়েছে যারা বলে না, তারা এরকমই গিদর আর এরকমই ছোট লোকের জাত। পরিষ্কার কথা। ভিডিওটার মধ্যে একটা কিছু নেই যেটাতে ওদেরকে, যেটার জন্য ওদের ভিডিও মানুষ দেখবে বা ইনফ্লুয়েন্স হবে। মানে
বিছানায় বসে বর খাইয়ে দিল, নাটক করলো, খেলো, আবার চিত হয়ে শুয়ে পড়লো। যখন আমরা অসুস্থ হই বা অসুস্থ বোধ করি, এই যে ধরো গ্যাস ট্যাস হলে, তখন তো মানুষ টয়লেট যায় বারবার, ঠিক আছে? তো তখন ধরো বেশি করে জামা কাপড় চেঞ্জ করা, বারবার গায়ে জল দেওয়া, এটা তো ইচ্ছা করে। আর এটা তো শীতকাল না। আচ্ছা, তো এই মেয়ে ছেলেটাকে দেখলাম ওই এত শরীর খারাপ ওর, ওই একটা শাড়িতেই সকালবেলা, এবং বরটারও বললাম ওই দেখবে একটা ড্রেস পরে, এই একটা শাড়ি আর ও একটা গেঞ্জি আর প্যান্ট, সকাল থেকে ভিডিও শুরু করেছে, রাত্রেবেলা গিয়ে সেই জামা কাপড়েই ভিডিও শেষ করলো। মানে না সারাদিনে স্নান করেছে, না সারাদিনে ড্রেসটা অন্তত চেঞ্জ করেছে। তার মধ্যে এই নটাঙ্কি বলল 4 দিন পর ওর পিরিয়ডস হয়েছে। তার মানে কি আমরা ধরে নিতে পারি, সরি 4 মাস পরে নাকি ওর পিরিয়ডস হয়েছে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে এ হয়তো আটকে গেছিল, সেটাকে সে নষ্ট করেছে, এবং সেই জন্যই তার এত অসহ্যকর যন্ত্রণা হচ্ছে আর পিরিয়ডস হচ্ছে। কারণ যারা ম্যারিড তারা অনেকেই এর ওপর দিয়ে গেছে, বিভিন্ন কারণে হয়তো নিজেরা ইচ্ছাকৃত নষ্ট করেছে বা হয়েছে। তো আমরা মোটামুটি জানি যে এখন এমন ওষুধ পাওয়া যায় যেটা দিয়ে অযাচিত প্রেগনেন্সি নষ্ট করা যায়। এরাও কি সেরকম কিছু করেছিল? নাহলে এই নেকু মামনির তো এরকম কোনো প্রবলেম ছিল না। 4 মাস পর তার পিরিয়ডস হলো, তাহলে কি এরা অযাচিতভাবে কনসেপ্ট করে গিয়ে এই মারু 4 মাস পরে সেটাকে নষ্ট করলো? জানি না, কারণ এই বিষয়ে কোনো ক্লিয়ার ধারণা নেই, বলতে পারবো না যে সেটাই করেছে। আবার হতেই পারে রোগ আছে কোনো, সেই জন্য। মানে আমি ভাবি তোমরা এই মারুর পুরনো ভিডিওগুলো একটু গিয়ে দেখে আসো। মানে এই বিয়ের নাটক শুরু হবার আগের ভিডিওগুলো। এর মা সকালবেলা উঠে চলে যেত কাজে, ঠিক আছে? তো সকাল থেকে বাসি কাজ কর্ম করা, মাকে টিফিন করে দেওয়া, দুপুরের রান্না করা, রাতের রান্না করা, ইচ অ্যান্ড এভরিথিং এই মেয়ে নিজে করতো, ঠিক আছে? এই যে মারু, এই যে নচ্ছার, এই যে একটা গিদে, এ বিয়ের আগে সকালের চা থেকে শুরু করে টিফিন থেকে বলো, ঘরের কাজকর্ম বলো, জামা কাপড় ধোয়া বলো, সব কিছু। কারণ এর মা চলে যেত ওই কাজে, কি কাজ করতো সেই কাজে চলে যেত, হেলথে কাজ করতো সম্ভবত। এই মেয়ে সব কিছু একার হাতে পরিপাটি পারফেক্ট করে করতো। আর বিয়ের পরে যেহেতু একটা হিন্দু ছেলের গলায় ঝুলেছে, তার মধ্যে তো ওটা 1 নম্বরের ভেড়া না পাঠা না, মানে বিশ্ব হারামি একটা ছেলে, যার নাকি পকেটে ফুটো করিও নেই। বাপের মানে শোধ করার জন্য একটা ব্লগারকে ধরে বিয়ে করেছে, কারণ ওর তো পকেটে পয়সা নেই, কিন্তু এইসব ন্যাকামো ঝ্যাকামো যা করেই হোক তাও কিছু কামায়। তো যে নাকি এত সুন্দর টিপ টপ বিয়ের আগে এত কিছু কাজ কর্ম সব সামলে রাখতো, তখন একদিনও দেখা যেত না বিছানায় উল্টে পড়ে রয়েছে। সে এখন বিয়ের পর রোজ অসুস্থ, রোজই কিছু না কিছু লেগে আছে, রোজই কাজকর্ম করতে ইচ্ছে করে না। কি আশ্চর্য আমার লাগে। কারণ এর যখন ম্যান্ডি এদের বাড়িতে ছিল তখন এর ভিডিও দেখা হতো, এই মেয়েটা নিজের হাতে সব করতো। যে নাকি বাপের বাড়িতে নিজের হাতে সব গুছিয়ে রেখে, সে নিজের সংসার হওয়ার পর শুধু মাছ ভাজা দিয়ে, না হলে কোনোদিনও আলুর মানে একদিনও দেখি না গরম ভাত রান্না করেছে। হয় বলে আগের দিনের ভাত ছিল, না হলে যেটুকু থাকে ওটুকু দিয়ে দুজনে খেয়ে নেয়।
কি রে ভাই, দুজনের রান্না কত রান্না করতে হয়, আর যেদিনকার আবার করবে 1 কেজি মাছ এনে একদিনে করবে না, এদের কোনো লাইফস্টাইল আছে। আর যে মেয়ে এত কাজ করতে তখন একটুও হাঁপাতো না, সে এখন সারাদিন বিছানার উপর চিত হয়ে শুয়ে রয়েছে, আর বর ওই চিত হয়ে এইরকমভাবে শুয়ে রয়েছে। ভাবো একটা মেয়ে ক্যামেরা করছে, সে এইরকমভাবে চিত হয়ে ছড়িয়ে শুয়ে থাকলে কেমন লাগে। আর ওইটাকেই ওই পাঠাটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে যে তুমি একটু সাইড হয়ে শো, বা এক কাতে শো, বা একটু উঠে বসো, ভিডিও করা যতক্ষণ হচ্ছে। তার বউ অসুস্থ এটা দেখানোর জন্য ওরকম চিত পটাং হয়ে শুয়ে রয়েছে, আর অত মোটকা একখানা গতর ওইভাবে যদি শুয়ে থাকে, ছি। মানে কোনটা বলবো আর কোনটা বাদ দেবো। বিশ্বাস করো আমি আজকে ভিডিও করতাম না, কিন্তু ওই ভিডিওটা দেখার পর না আমার মনে হচ্ছিল কি ওই দুটোকে ওই মানে ওদের বাড়িটা খুঁজে খুঁজে যাই, আর দুটোকে জুতিয়ে না আচ্ছা করে ক্যামেরাটা অন করে দিয়ে দুটোকে আগা পাঁচতলা জুতাই। এত নোংরা কোনো ইয়ে হতে পারে? তাও নতুন এরা বিয়ে করেছে, এত নোংরা হতে পারে? এরা দুজন দুজনের পাশে শোয় কি করে, দুজনের পাশে বসে কি করে, দুজন দুজনের পাশে? এ নাকি পিরিয়ডস হয়েছে, অথচ সারাদিনে যদি কি বলবো মানে একটা ড্রেস সে চেঞ্জ করছে না, সে নাকি পিরিয়ডস হয়েছে। হ্যাঁ, একটা ড্রেস চেঞ্জ করতে তাদেরকে দেখা গেল না, একটু পরিষ্কার হতে দেখা গেল না, ওই খাটটার ওপরে কনস্ট্যান্ট শুয়ে রয়েছে। বলতেও না, পিরিয়ডস হলে মিনিমাম 3 থেকে 4 বার এমনি মানুষের চেঞ্জ করতে হয়, তখন ভালো করে হাত পা ধুতে হয়। একে ওই একভাবে সকাল থেকে শোয়া, মানে গতরে ব্যথা হয় না রে? হ্যাঁ, শুধু তো শুয়ে শুয়ে গতরে ব্যথা হয় না? আর এদেরকে মানুষ গিয়ে আবার বা বা করে আসে, মানে তাদের কথা আমি ভাবি, তাদের মানে তাদের। তারপরে এর নাকি গ্যাস হয়েছে, রাত্রেবেলা মাছের ঝোল করলো পাঠাটা, কত তেল। গ্যাস পিয়ে হলে তখন মানুষ একদম হালকা ফুলকা রান্না করে, সামান্য একটু তেলে একটু জিরা ফোড়ন দিয়ে, একটু জিরা আদা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করে, কিন্তু খেয়েও শান্তি হয়। আরে একদম তেল উপরে ভাসছে লাল, এর নাকি বউয়ের গ্যাস হয়েছে। তার মানে বুঝতেই পারছো, ওসব গ্যাস ট্যাস কিচ্ছু না। কুইরা কোনো কাজ করে না, সারাদিন শুয়ে থাকে। আর এই আর এক আছে ছেজরি, কাল ম্যান্ডি, কালকে ওই যে নাটক করেছে, এখন বোনও নাটক শুরু করেছে, মানে এই করে আর কি দুজনে আবার মিল হবে। ওই জন্য দেখাচ্ছে জ্বর হেনা তেনা 14 গোষ্ঠীর মাথা হয়েছে, অথচ তার কোনো কিছুতে বোঝা যাচ্ছে না যে তার এটা হয়েছে বা ওটা হয়েছে। কারণ মানে কারোর পিরিয়ডস হলে সে একটা জামা কাপড় চেঞ্জ করবে না, সে একবারও হাত পা ধোবে না, ওই একভাবে শুয়ে থাকবে, এটা কখনো সম্ভব না। আর গ্যাস হলে ওই রকম তেল জাল মশলা দিয়ে রসিয়ে কষিয়ে খাওয়া মুখের সামনে আসবে না, উল্টি হয়ে যাবে। তো মানে না বলে পারলাম না যে এত নোংরা মানুষ কি করে হয়, কি করে? ওই একই শাড়ি পরে, আর যার এই অবস্থা তার শাড়ি পরার কি দরকার? তার যখন এতই শরীর খারাপ একটা নাইটি পরতে পারতো। সেই সকাল থেকে শুরু করে তোমরা একটু খেয়াল করো, সকাল থেকে শুরু করে রাতের বেলা যখন ভিডিও শেষ করতে শুতে যাচ্ছে তখন অবধি একই শাড়ি, আর এর একই ওই প্যান্ট আর গেঞ্জি, দুটোর একটাও মনে হয় স্নান করে না। এরা আবার একে অপরের পাশে শোয়। আমাদের ভিডিও মারফত দেখে বমি উঠে আসছে এদের মানে কাণ্ড কলাপ চাল চলন দেখে। আর এরা একে অপরের সাথে থাকে, আবার একে অপরকে ভাত মেখে খাইয়ে দেয়। ছি, তো গিদর এক তো এই পমটাকে, ওই পাঠাটাকে দেখলে গা গুলিয়ে আসে, এইখান থেকে পুরো কালো, মানে একটা কিছু বলার নেই। মানে একটা ছেলের মধ্যে অন্তত কিছু একটা থাকবে যেটা থেকে একটা মেয়ে তাকে পছন্দ করবে, তাকে বিয়ে করবে।
সারাক্ষণ দেখলেই মনে হয় নোংরা, ঘামছে, ঘেমে ঘেমে পড়ছে, যাচ্ছে তাই অবস্থা। আর এইটার তো কোনো কথাই নেই, ওই নাকি পিরিয়ডস হয়েছে, তার মধ্যে ওই এক শাড়ি সকাল থেকে রাত অবধি, না চেঞ্জ না কিছু, না স্নান। ছি, এগুলো নিয়ে বলতে গিয়ে নিজের মানে ইরিটেশন হচ্ছে, ঘেন্না হচ্ছে। কিন্তু তারপরেও সত্যি বলছি, আমি আমাদের হিন্দুদের মধ্যে এই একমাত্র ম্যান্ডি, ঠিক আছে, তাও এ অন্তত স্নান ফান করে। কিন্তু ওই যে কালকে কই মাছগুলো দেখেছো, একদিন একটু নুন দিয়ে চটকে ধুয়ে রেখে দিয়েছে, কালকে মাছগুলো মাখাচ্ছে, পুরো লোদ ছাড়ছে। ওটা আবার ভেজেছে, বলছে হেভি টেস্ট হয়েছে। এ নাকি ব্রাহ্মণ বাড়ির বউ, ওর মা না হয় কিছুই শেখায়নি, এই ম্যান্ডির মা ম্যান্ডিকে কিছুই শেখায়নি। ম্যান্ডির শাশুড়ি কি করলো এত বছরে, একটা মানে ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে তাকে কিচ্ছু তার শাশুড়িও শেখায়নি? তার শাশুড়ি শ্বশুর কি দেখে না এই ভিডিওগুলো? ছি, মানে ম্যান্ডির বাড়িতে যদিও বা কোনো মানুষ গিয়ে কিছু খেত, ওর এইসব ভিডিও দেখার পর কেউ ওর বাড়িতে এক গ্লাস জল খাবে কিনা সন্দেহ। ছি, একটা মাছ মাংস আমরা পরিষ্কার করতে করতে সাদা করে ফেলি, তারপরে গিয়ে কানে আমরা যেই জিনিসটা খাবো, আমি তো সেটা তো আমার শরীরের ভেতরে যাবে, সেটা একটু পরিষ্কার হাতে মানে সত্যি এই ম্যান্ডি, এই জন্য বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতেই, এরা হচ্ছে একদম মানে অন্য কোনো মানুষের সাথে এদের কোনো দিনও কোনো রকম সম্পর্ক হতেই পারে না। এরা তিনটে গিদর, তিন বোন একদম পারফেক্ট মানিয়েছে। একজন স্নান করে না, আর একজন খাবার জিনিস ভালো করে ধোয় না। সবজিও ম্যান্ডি সবজি ধোয়ে দেখবে আলুর ছোকলা থেকে যায়, ভালো করে ছাড়ায় না, আলু লাল ভালো করে ধোয় না, মানে ভালো করে যে সাথে সাথে জলে চুবিয়ে রাখলে ওই আলুর গায়ের ময়লাটা চলে যাবে, করে না। আমি বহুতবার দেখেছি। তবে একটা কথা বলবো, ম্যান্ডি তুই প্লিজ রান্না দেখাস না, তোর যা নোংরা, তুই রান্নাটা দেখাস না। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল। আজকে জোশ নিয়ে ভিডিওটা করতে পারলাম না, শরীর ভীষণ খারাপ। পরের ভিডিওটা অবশ্যই জোশ নিয়ে করার চেষ্টা করব। টাটা, লাভ ইউ অল।